এজন্য এখনই বেশি নামাজ পড়বো, পিতামাতার খেদমত করবো, বিবির সাথে ভালো ব্যবহার করবো। যারা যৌতুক খেয়েছো আজকে গিয়ে মাপ চাও, মৃত্যুর পরে কিন্তু মাপ হবে না। ওই মেয়ে মাপ না করলে আল্লাহ তোমারে মাপ করবে না। আজকে গিয়ে বিবিকে সুন্দর করে বুঝিয়ে বলো, বিবির সাথে ভালো ব্যবহার করা সুন্নত না নফল? বিবির সাথে ভালো ব্যবহার করা কি ফরজ? কোন সূরা? সূরা নিসা 19 নম্বর আয়াত। আমসিকুহুন্না আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবা। সুন্দর নামে ডাকবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর নামে ডাকতেন? লালমণি। কি ডাকতেন? লালমণি। আয়েশা খুব পছন্দ করতেন দৌড়াদৌড়ি, এই আয়েশার সাথে দৌড় দিতেন রাহমাতাল লিল আলামিন। সাফিয়া পছন্দ করতেন রাদিয়াল্লাহু আনহা ওঠে ওঠা, রাসূল তাকে ওঠে উঠিয়ে ওঠে রশিদের কাঁদতেন রাহমাতাল লিল। রাতের বেলায় তিনি ঘুরতে পছন্দ করতেন। বুখারী হাদিস, একদিন রাসূল বেরিয়েছেন, তিনজন সাহাবীর সাথে দেখা, রাসূল আগে সালাম দিয়ে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু মনে করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, আমার সাথে কি আছে জানো নাকি? সাহাবীরা বললেন, আমরা কিছু মনে করি নাই। রাসূল বললেন, তোমরা মনে করো নাই, কিন্তু শয়তান রগে রগে হাঁটতে পারে। শয়তান যেন তোমাদের মনে কোনো খারাপ চিন্তা না আনে। আমি তোমাদের মনটা পরিষ্কার করে দিচ্ছি। আমার সাথে যিনি হাঁটছেন ইনি তোমাদের মা সাফিয়া। কোন মা? সাফিয়া। ইনি ছিলেন ইহুদির বউ। খয়বরের যুদ্ধে রাসূলের বিবি হলেন সাফিয়া রাদিয়াল্লাহু। ওনার এখানে একটা সবুজ দাগ ছিল। কষ্ট হচ্ছে আপনাদের? দাগ কয়টা? ও ঠিক আছে, আজকের জন্য রাখলাম। বলেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।